तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा। तू अमीरे हरम मैं फकीरे आजम, तू अमीरे हरम मैं फकीरे आजम, तेरे गुण और लब मैं तलब की तलब, तू आता ही आता। जरूर होवे ना। तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा। इल्हाम है जामा तेरा, कुर्बानी मामा है तेरा। जरूर बोलो ना सुभान अल्लाह। इल्हाम है जामा तेरा, कुर्बानी मामा है तेरा। मिंबर तेरा अर्श बारी, या रहमतल लिल आलमीन। तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा। खैरुल बसर रुतबा तेरा, आवाजी हक खुतबा तेरा। आपक तेरे सामुआई साई से जिब्रील ले आमीन, या रहमतल लिल आलमीन। तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा। तू एक राम अंबारे बांधे हुए, मैं तो रूह दुखी दस्तर बांधे हुए। काबाए इसके तू मैं तेरे जारे जू, काबाए इसके तू मैं तेरे जारे जू। तू असर मैं दुआ, तू खुजा मन खुजा, तू खुजा मन खुजा। अल्लाहुम्मा আমার ভাইরা। তো আসেন এক নাম্বার নবী কোথায় উম্মতের চিন্তা করলো? হয়তো শুনলেন, বলেন 1.5 মিনিটের বাচ্চা সিজদা থেকে মাথা তুললেন, উম্মতের চিন্তা করলেন। এক নাম্বার। আর কটা বাকি? 3টে। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যখন আজরাইল ফেরেশতা নবী জান কবজ করবে, আল্লাহ নবী বলবে আজরাইল, আজরাইল রাসূলুল্লাহর বুকে হাত রেখে দিয়েছে। আল্লাহ রাসূলের বুকে হাত রেখে দিয়েছে। আল্লাহ নবী বলবে আজরাইল যেন মনে হয় উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিন আমি জানিয়ে দিলাম, হুজুর বিয়াদবি maaf করেন, আজকের দিন আমি বলে দিলাম হুজুর আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত মুরব্বি হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। দুটো বাকি রইল, দুটো। 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে উম্মতের চিন্তা করবে। কবর থেকে। আচ্ছা বলো তো, এই যে এখন আমরা এই আমি গজলটা বলা ভাই রিকোয়েস্ট করলো, বললাম এই গজলটা বললাম, আমরা দরুদ পড়লাম কার উপর? নবীর উপরে। আচ্ছা আমরা কি চিরজীবন বাঁচবো ভাই? মরতে হবে না আমাদের? আমরা একদিন মারা যাব, তাহলে তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে শুনো, দুনিয়ায় যখন একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে। কে? ফেরেশতারা, সব ফেরেশতারা মারা যাবে। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। জিবরাইল বলবে প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল।
আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ আমায় ছেড়ে দিলে হতনি? কে বলবে? আজরাইল। আল্লাহ বলবে আজরাইল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখ, তোমাকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেলেন। কে মারা গেলেন? আজরাইল। চারজনই শেষ, এখন একটাও ফেরেশতা নাই। আল্লাহ বলছে কে দরুদ পড়বে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন দুনিয়ায় কেউ থাকবে না, তখন আমি আল্লাহ আমার হাবিবের উপরে আরশে আজিম থেকে দরুদ পড়ব। হাবিব এত ভালোবাসে আল্লাহ। আল্লাহ আবার চারজন ফারিস্তাকে সৃষ্টি করবে, চারজনকে। আল্লাহ জিবরাইলকে ডাক দিবে, জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। আমার আলোচনা কি ছিল? 3 নাম্বার, নবী উম্মতের চিন্তা করবেন কোথায়? কবর থেকে উঠে। যাও জিবরাইল আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ নবীকে কবর থেকে, নবীর কবর কোথায় আমি জানি না, আমি ভুলে গেছি, আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর। জিবরাইল মাটিকে এসে বলবে মাটি বলো না নবীর কবর কোথায়? মাটি বলবে জিবরাইল আমিও বলতে পারবো না নবীর কবর কোথায়, কারণ কিয়ামতের আগে আল্লাহ আমি মাটি আমাকে এমন উলট পালট করেছে, কে কোথায় কবর থেকে চলে গেছে আমি জানি না। জিবরাইল যখনই এই কথা বলে দিবে চলে যাবে হযরতে জিবরাইল আমিন। মাটি তুমি বলবে না? এখানে যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখে, বর্তমানে আল্লাহ রসুলের কবর আর বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স, 1000 মাইল। কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিনে নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। আরো জোরে বলো না, পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। আল্লাহ নবী কোন বিলাল? জাস্ট একটু দু একটা কথা বলি, এত কালো বলে হুজুরের সঙ্গে কেউ মুসাফা করত না। মনে কি দুঃখ, আল্লাহ কালো করার মালিক তো তুমি, কালো করেন কে? আল্লাহ। আল্লাহ তুমি কালো করেছো বলে আমার সঙ্গে কেউ মুসাফা করে না, মুআনাকা করে না, মনে বিরাট দুঃখ। মুসলমানের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল কারো সঙ্গে কোনো কথা না বলে নিজে এক জায়গায় চলে গেলেন, একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবীর কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি খুরমাখানা নিয়ে এসেছি। আল্লাহ নবী বিলালের খুরমাখানা আল্লাহ নবী খেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবী বললেন বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলে, বাবা বিলাল বাকি অর্ধেক খুরমাখানা তুমি আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল বাকি অর্ধেক খুরমাখানা আল্লাহ নবী জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের ছোটাখানা খেতে যায়। ও বাবা বিলাল তুমি আল্লাহ নবী বিলালের ছোটাখানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আল্লাহ নবী বিলালের জুতাখানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন এরকম পাবে, বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম, বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 গোটা মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল। বাবা বিলাল বলো তো দেখি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জোর করে কাঁদে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জোর করে কাঁদে। আল্লাহ নবী বলে বাবা বিলাল তুমি এখান থেকে চলে যাও। হযরত বিলাল কারো সঙ্গে কোনো কথা না বলে আল্লাহ নবীর কাছে বিলালকে আজাদ করে নিয়ে আসলো। আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও চলে যাও। এরকম ভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী দোয়া করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার জন্য দোয়া করুন।
করুন। নবী আমার বিলালের জন্য দোয়া করেছিল। বলুন তো দেখি, মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, মুয়াজ্জিন ছিল হযরতে বিলাল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর গোস্তাকি maaf করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বিলালকে বলে, বাবা বিলাল, তুমি আজকের দিনে চলে যাও, তোমায় আর আযান দেয়া লাগবে না। হযরতে বিলাল কারো সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক মনেতে বড় আশা, নবীকে একবার সালাম দেব। আল্লাহ পাক আজকের দিনে আমি যদি আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আসে না, কে আযান খানা দিবে? আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল, চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবা ছাদে তুলে দিও, হে হযরতে বিলাল কাবা ছাদ উঠে যাও। হযরতে বিলাল কাবা ছাদ উঠে গেলেন। হযরতে বিলালকে আল্লাহ নবী, হযরতে বিলাল আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবা দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি, হুজুর কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহ নবী বলে, বাবা বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে। তোমার যা মাইক এত কষ্ট হচ্ছে কেন? ভেঙে লেগে যাচ্ছে। কষ্ট মনে হচ্ছে। তুমি ঠিক করতে পারবে না। আর মাইক আর অন্য জায়গা হয় না প্রোগ্রাম। আবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার শোনা ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে সেই বিলাল, আর বিলালকে কোথা থেকে তোলা হবে বললাম? কার পায়ের দিক থেকে? রাসূলুল্লাহর পায়ের দিক থেকে বিলালকে। যাক, হযরতে জিবরাইল নবীকে দেখতে পাই না, মাটি বলতে পারবে, মাটি বলছে জিবরাইল আমি নবীর কবর কোথায় বলতে পারবো না। যাই হযরতে আল্লাহর নবী, যাক হযরতে আল্লাহ রাসূলের সাহাবী চলে গেলেন। আল্লাহ ফারিস্তা হযরতে জিবরাইল আমিন দেখতে পাওয়া যায়, যখন মাটি বলতে পারবে না নবীর কবর কোথায়, নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। আরো চিল্লা হয় না? এটা তো আমরা নবীর উম্মত, আমার নবীর সম্মান বাড়ায়, আমরা খুশি হয়ে আরো জোরে বলবো না? নবীর কবরের ভিতর থেকে কি বের হবে? নূর বার হবে। জিবরাইল এসে নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠে যাবে, উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কই? জিবরাইল আমার উম্মতরা কই? জিবরাইল বলবে হুজুর আগে আপনাকে তোলা হয়েছে, এখনো উম্মতদেরকে তোলা হয় না। আল্লাহ নবী বলছে জিবরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ, যাও এখান থেকে চলে যাও। হযরতে জিবরাইল আমিন আস্তে আস্তে করে এরকম ভাবে জিবরাইল আমাকে সান্তনা দিচ্ছ, আমার উম্মতরা কই? জিবরাইল বলবে হুজুর এখনো তোলা হয় না, যাও। আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল। কার জন্য? উম্মতের জন্য। জিবরাইল আল্লাহর কাছে চলে গেছে।
মুসলমান বড় ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন এরা খুব ভাবে আমার আল্লাহর কাছে যায় আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ আল্লাহ আপনার হাবিবের মন খারাপ এরা খুব ভাবে আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল হে হযরত জিবরাইল আমার হাবিব মন খারাপ করবে আর আমি আল্লাহ থাকব না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না হযরত জিবরাইল আমিনকে আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ ৭০,০০০ কে বিনা হিসাবে নাজাত দিয়েছে আল্লাহ নবী বলে জিবরাইল এতে আমি নবী খুশি না 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 এতে আমি নবী খুশি না তবে তুমি কিসে খুশি হে হযরত জিবরাইল আমিন আবারো চলে যাবে আল্লাহর কাছে যাব আর একটু বাড়িয়ে নিয়ে আসো জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ পাক আপনার হাবিব আর একটু বাড়াতে বলে আল্লাহ বলবে জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও ওই ৭০,০০০ এর এক একজন ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে তাহলে কাদের ওসিলায় কবর থেকে নবী চিন্তা করবে কাদের কটা আলোচনা হলো ৩টে চতুর্থ নাম্বার কিয়ামতের ময়দানে নবী উম্মতের চিন্তা করবে জোরে বলবে না আরে এই দিনটা করে দিলেই তো আমরা বেড়া পার ভুল বলছি না ঠিক বলছি কোন দিনে কিয়ামতের দিনে সবাই নাফসি নাফসি করবে যাই দেখতে পাওয়া যাবে নবী উম্মতের জন্য সুপারিশ করবে কেমন পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা কালো হবে কি হবে কালো তাদের হাতে আগুনের বেরি পড়াবে পায়ে চেন দেয়া থাকবে গলায় শিকল মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না তাদের হাতে বেরি পড়াবে না পায়ে চেন দিবে না গলায় শিকল দিবে না মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা এদের চেহারা কালো হয়নি পায়ে চেন দিয়া নাই আল্লাহ গলায় শিকল দিয়া নাই এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উম্মত হাবিবের উম্মত কত মাকাম দিয়েছে জানেন আল্লাহ নিজের নাম রেখেছেন সালাম কি নাম রেখেছেন সালাম উম্মতের নাম রেখেছে মুসলমান জোরে বলবে না আল্লাহ নিজের নাম রেখেছে মুমিন উম্মতের নাম রেখেছে বান্দাদের নাম রেখে দিয়েছে মুমিনিন আমাদেরকে মুমিনিন বান্দা বলে না জেনে রেখে দেন কিয়ামতের দিন নবী আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ জানো আমার উম্মতের বিচার হবে না আল্লাহ বলবে যা আমার উম্মতের আল্লাহ আমার উম্মতের বিচার হবে না আল্লাহ বলবে যাও তোমার উম্মতের তো বিচার করব কেমন ভাবে বিচার করবে আল্লাহ সবাইয়ের যেমন বিচার হবে আল্লাহ বলবে হাবিব সবাইয়ের যেমন বিচার হবে আর তার উম্মতেরও বিচার ওরকম হবে নবী বলবে আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো বলবেন না সুবহানাল্লাহ কে বলবে নবী বলবে আল্লাহ এরা আমার উম্মত হয়ে কি করলো আল্লাহ বলবে যাও আপনার আজকে হাবিব আপনাকে জানিয়ে দিলাম আপনি কি চান আল্লাহ আমার উম্মতের বিচার আমি করতে চাই আল্লাহ বলবে হাবিব আপনি চান আমি আল্লাহ দিয়ে দেব তবে কিন্তু এই চুপ করো না আল্লাহ আল্লাহ বলছে হাবিব আপনি যদি চান আমি দিয়ে দেব কিন্তু তবে আপনার উম্মতের বিচার একটু আলাদা হবে যদি আপনি বিচার করতে যান শুনছো না আপনি যদি বিচার করতে যান তাহলে আপনার উম্মতরা কি গুনাহ করেছে নবী জানতে পারবে না পারবে না জানতে পারবে হাবিব আপনার মনে দুঃখ হবে যে তোরা আমার উম্মত হয়ে এত গুনাহ করেছিস যা হাবিব বিচার করব তাই আপনাকে বিচার করতে হবে না আমি আল্লাহই করব কিন্তু এদের বিচার করবে একটু আলাদা প্রতিটা নবীর উম্মতের বিচার হবে এক ফ্রেমে কিন্তু আপনার উম্মতের যখন বিচার করব একটা পর্দা টাঙিয়ে দেব জোরে বলে কি টাঙাবে পর্দার ভিতরে বিচার হয়ে যাবে যাও আমার সোনার ভাইরা আব্বারা সেই নবীর উম্মত আপনি
কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে একটা চেয়ার, জাহান্নামের দিকে কটা কটা বলো? এই বজর এক বজর বলতে কি করবো বলো, তোমরা যেটা বলবো করো। আচ্ছা লাস্টে তাই তো ঠিক আছে আমার ভাইরা। তো দেখেন জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে কয়টা? একটা, আর জান্নাতের দিকে দুটো। নবী জিজ্ঞেস করবে জিবরাইল এটা কেমন করে সম্ভব, জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে এই একটা চেয়ার হলো এটা আপনার জন্য। যখন আপনার উম্মতগণকে জাহান্নামের দিকে দেয়া হবে, হুজুর আপনি তখন তাদেরকে জাহান্নামের দিকে যেতে দিবেন না, জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন। আর জান্নাতের দিকে দুটো চেয়ার, আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য, কেননা আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে সংবর্ধনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। নবী দুই নাতি আমাদেরকে ওয়েলকাম জানিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কিয়ামতের ময়দানে এক বান্দা দেখতে পাওয়া যাবে তার হচ্ছে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, যাই নবী আদমের কাছে যাবে। নবী আদম আমার জন্য একটু দোয়া করো না। নবী আদম বলবে আমি গন্ধমের ফল খেয়েছি, এর জন্য আল্লাহর কাছে শরণিন্দা লজ্জিত আছি, পালাই। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম বলবে আমি আমার আব্বা আজরের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছি, আল্লাহ রেগে গেছে, তাই আমি তোর জন্য পারবো না, পালা। ঈসা নবীর কাছে আসবে, ঈসা নবী বলবে আমাকে দুনিয়ার মানুষ ঈসা আব্দুল্লাহ না বলে ঈসা ইবনুল্লাহ বলেছে। ইবনুল্লাহ মানে কি? ছেলে, আল্লাহর ছেলে, বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি আল্লাহর কাছে শরণিন্দা, তুই আমার কাছে দিও পালা। লোকটা আমার নবীর কাছে যাবে, নবী সুপারিশই করবে, লোকটাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাহলে জেনে রেখে দাও, সেই নবী কিয়ামতের ময়দানে উম্মতের চিন্তা করবে। বলেন তাহলে আমরা সেই নবীকে দিল থেকে মানবো, বলি ইনশাআল্লাহ। ভাই জেনে রেখে দেন, সমস্ত জিনিসের থেকে নবীকে আমাদের মতন মানুষ ভাবা যাবে? যদি আমরা মনে করি অবশ্যই নবী মানুষ, কিন্তু আমাদের মতো না। যদি বলেন কেন, অনেকে আবার ইদানিং দেখবেন কিছু কিছু আপনার কি বলেন ওই ফেসবুক ভিডিওওয়ালা বক্তা বেরিয়েছে, বলে নবী এরকম নবী সম্মান নিয়ে কথা বলে। জেনে রেখে দেন, নবীকে আমাদের মতন ভাবা যাবে না, কোনদিন যাবে না। যারা বলবে আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন আমার রাসূল একদিন হীরা গুহায় ইবাদত করে, পাহাড়ি একটা জঙ্গলি সাপ যে নবীর পিছনে দাঁড়িয়ে আছে, ফোনা তুলেছে, সাপটা দুলা দিচ্ছে, আমি খাদিজা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলাম, চোখ খুলে দেখি সাপটা দুলা দিয়ে আমার নূরের নবীকে হাওয়া করছে। আর যারা বলে নবী আমাদের মতন মানুষ বেশি নয়, ওদেরকে সাপের কাছে পাঠিয়ে দাও, বাপের নাম ভুল বলছি না ঠিক বলছি? তাহলে জেনে রেখে দাও। আচ্ছা আল্লাহ কাবাকে বলছে ঘর, কি বলছেন কথা বলো না জোরে। কাবা কি ঘর? কাবা ঘর বলি না আমরা, কাবা ঘর। আর তুমি আমি যে ঘরে বাস করি এটার নামও ঘর। আচ্ছা ঘর বলে কি দুটো ঘর এক? আল্লাহর কাবা আর তোমার ঘর এক না। তো অনুরূপ জেনে রেখে দিবে, নবী আমাদের নবী মানুষ, কিন্তু আমাদের মতো না, মানুষ না। সেই নবী কোন নবী দেখেন, আমি আজকে রাসূলুল্লাহর এই জন্য এই প্রসঙ্গে আসলাম, অনলি ফর রাসূল নিয়ে আলোচনা করব বলেছি। আল্লাহ কত মাকাম দিয়েছেন আমার রাসূলের বাচ্চা বয়সে। এরপরে তাই সিফা বলেন আমার রাসূল সিজদা থেকে মাথা তুললেন, ওই 1.5 মিনিটের বাচ্চা মনে আছে তো, সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ গায়েবী মাধ্যমে আওয়াজ দিয়ে বলে যাও আজকে আসমানকে জানিয়ে দাও, জমিনকে জানিয়ে দাও, গাছপালা তরুলতা পশু পাখি সবাইকে জানিয়ে দাও আজকে দুনিয়ার জমিনে দু জাহানের বাদশা পৃথিবীতে তাশরীফ নিয়ে এসেছে। জোরে বলে যাও। এই বাচ্চার মধ্যে 20টা নবীর গুণ ভরে দাও, 20টা। আমি আরবি শুধু অনুবাদটা করে যাচ্ছি।
গিট গুনতে পারেন। এক নাম্বার আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজআতা নূ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লুত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা আইয়ুব তুআতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হাব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। কটা নবীর গুণ জোরে বলো? 20টা। আমার হয়তো আমি ভাইজান আসা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? জেনে রেখে দেন। আমি তথাপি আমি দুটো নবীর আজকে আলোচনা করি। আল্লাহ বলছেন কুওয়াতা মুসা, আল্লাহ বলছে যাও মুসা নবীর ক্ষমতা আমার মুস্তাফার মধ্যে দাও। জোরে বলবে না? কার ক্ষমতা? ওই পিছনে তোরা দাঁড়িয়ে আছিস কেন ভাই? এদিকে চলে শোনো, বস। এই কথা বললে শুনুনি, ছাগদার মানুষ এইদিকে দেখো, চলে এসো, বসে যাও, ওই দিক থেকে বসে যাও। আমি আবারও বলছি, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতের রাসূল। এবার কি করবেন আপনারা ভাবেন, নবীর সুন্নত মানবেন কি মানবেন না? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। আলহামদুলিল্লাহ আমরা এই সুন্দর জায়গায় বসেছি। তো এক নাম্বার আল্লাহ বলছেন কুওয়াতা মুসা, মুসা নবীর ক্ষমতা আমার মুস্তাফার মধ্যে দাও। জোরে বলবে না? মুসা নবীর ক্ষমতা, আর মুসা নবীর আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। কেমন দিয়েছিলেন দেখেন। আল্লাহ মুসা নবীকে ক্ষমতার মালিক করেছিলেন না? আজরাইল ফেরেশতা জান কবজ করতে গেছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করবে। কার জান কবজ করতে গেছে? মুসা নবীর। মুসা বলছে আজরাইল তুই পালা এখান থেকে, এখন মুড নাই, যখন তখন জান কবজ করবে। কি নাই? মুড নাই। আপনি মুড নেই কি हुआ यार? নেক্সট টাইম মুসা নবী চলে গেলেন, আপনার আজরাইল চলে গেছে। দ্বিতীয়বার এসে মুসা তোমার মুখ দিয়ে, হাত দিয়ে না পা দিয়ে জান কবজ করব। নবী মুসা তো রেগে লাল। এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, এই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যায়, তুই আমার মুখ দিয়ে পা দিয়ে হাত দিয়ে জান কবজ করবি? টেনে এক চোর মেরেছে। আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে। ডান দিকের চোখ। আল্লাহর কাছে চোখগুলো ধরে লিয়ে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পারলিছো? নিজেরই জান চলে যাবার খাপ। কে বলছে? আজরাইল বলছে। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছে যাও মুসা নবীর ক্ষমতা আমার মুস্তাফার মধ্যে দাও। আল্লাহ দিয়েছিলেন। কেমন দিয়েছিলেন? আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যার নাম ছিল রুকানা। কি নাম বললাম? রুকানা। নবী দোয়া চাইছে, আল্লাহ তুমি রুকানাকে ইসলামে ফিরিয়ে দাও। রুকানার জন্য দোয়া চাইলেন, নবী রুকানার কাছে গেছে, রুকানা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও না। রুকানা বলছে মুসলমান হতে পারি, একটা শর্ত, আপনার সঙ্গে আমার লড়াই হবে, যদি আপনি আমায় হারাতে পারেন তবে আমি মুসলমান। কে বলল? রুকানা। আল্লাহ নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। আবু বকর যে কাঁদে, ওমর ফারুক যে কাঁদে, রুকানা আমাদের সঙ্গে লড়াই কর। রুকানা বলছে না, নবীর সঙ্গে আমার লড়াই হবে। মুসলমান ওরা ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল। হকের সঙ্গে না হকে, বেদিনের সঙ্গে দিনে, আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবী একবার নয়, দুবার নয়, তিনবার রুকানাকে জমিনায় ফেলে দিয়েছিলেন। আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে যে একটা গাছ আছে, ওই গাছটাকে আমার কাছে আনে। আল্লাহ নবী বলে রুকানা
তুমি গাছের কাছে চলে যাও। রুকানা গাছের কাছে যায়, এক গাছে সাজারো তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখনই বলে ওই গাছ পাতা নাড়াতে লাগে, দ্বিতীয়বার বলে আল্লাহ নবী তোমাকে ডাকে, দ্বিতীয়বার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয়, তৃতীয়বার বলে এ রুকানা, তৃতীয়বার বলে এরকম ভাবে তুমি এখান থেকে চলে যাও। তৃতীয়বার যখনই গাছ মাটি পা করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। আল্লাহ নবী বলে রুকানা চলে যাও, এবার মুসলমান হয়ে যায়। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আগে গাছটাকে নিজের জায়গায় পাঠান, গাছটা আবার নিজের জায়গায় চলে গেল। আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে এক নাম্বার আল্লাহ বলছেন কুওয়াতা মুসা, মুসা নবীর ক্ষমতা আমার মুস্তাফার মধ্যে দাও। দুই নাম্বার আল্লাহ বলছেন হাব্বা দানিয়াল, দানিয়াল বলে একটা নবী ছিল, দানিয়াল নবীর মহব্বত আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলে কার? আচ্ছা নবী আর সাহাবীদের ভালোবাসা ছিল না? ছিল না, অনেক বেশি ছিল। একদিন মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল আসেম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একদিন নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন, তথাপিও আল্লাহ আমাদের কবুল করে নেন। মাশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই ভাইজান হুজুর কেবলা তাশরীফ আনবেন। আমি তার আগে একটা ভাই রিকোয়েস্ট করছে, কটা নাথ হবে? একটা আচ্ছা ওই সেই আজ কেন বলছি, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা চলমন, সেই রূপ দেখে আঁখি সুশীত, আঁখি সুশীত। কেটে গেছে কুৎসিত নিশীথের দীপঘর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। জোরে হবে না? আরেকটু বিদায়ের আগে আর একটু জোরে হয় না? এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা রূপান্তর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। জোরে হবে না? এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। উল্লাস করে সাগরার লোহাই, ফুরাতে জলরাশি কুলে কুলে উচলায়, কুলে কুলে উচলায়। পর্বত
চূড়া হতে নেমে আসে নির্ঝর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাগি কারু গুণগান, গাগি কারু গুণগান করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। তো জেনে রাখেন তাহলে আমরা আল্লাহ রাসূল মদিনা মুনাওয়ারার কেমন নবী পেয়েছি দেখেন। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, যিনার নাম ছিল হযরত আসিম রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললেন? আসিম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একদিন মুখ দিয়ে কথা বলছেন, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। আরেকটু জোর করে বলো না, কি বের হচ্ছে? খুশবু বের হচ্ছে। এখন সবাই ধরেছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু কেন? বলো না, তোমার মুখ দিয়ে এত খুশবু উঠে। মহব্বত কাকে বলে দেখেন, আল্লাহ বলছেন হাব্বা দানিয়াল, দানিয়ালের মহব্বত আমার মুস্তাফা নবীর মধ্যে দাও। কেমন ভালোবাসা দিয়েছিলেন। আল্লাহ রাসূল চলে গেলেন, বলছে বলো তুমি আজকের দিনে, এই আসেম তুমি বলো তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন? আসেম বলছে না বলবো না, বলতেই হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত আসিম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগে, ও বাবা মুরিদেরা, ও বাবা মুরিদেরা, আমি আসিম একদিন হঠাৎ করে দেখি, আমি আসিম একদিন এরা খুব পাবে, আমি একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে স্বপ্নে স্বপ্নে দিদার নসিব হয়ে গেল। হযরত আসিম এরকম ভাবে জোর করে কাঁদে। হযরত আসিম বলে আস্তে আস্তে করে আল্লাহ নবী হযরত আসিমের দরবারে গেলেন। হযরত আসিম নবী মহব্বতে কাঁদে। হযরত আসিম বলে আল্লাহ নবী সম্মানে আমি দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবীর সঙ্গে আবু বকর ওমর দুজন মিলে আসলো, আমি আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে বাবা আসিম তুমি একটু কোরআন পড়ে শোনাও। হযরত আসিম বলে আমি আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহ নবীর হুকুমে দাঁড়িয়ে 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 কোরআন খানা পড়ি, আমি নবীর প্রেমে কোরআন পড়তে লাগি। আল্লাহ নবী বলে বাবা আসিম তুমি কোরআন পড়ে পড়ে আমি নবী আমার দিলকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার অন্তরকে খুশি করে দিয়েছো, আমি নবী আমার অন্তরকে রাজি করে দিয়েছো। ও বাবা আসিম তুমি আজকের দিনে তুমি এরকম ভাবে বাবা আসিম শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম তুমি আজকের দিনে চলে যাও। ও বাবা আসিম শুনে রেখে দাও, তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরত আসিম জিহ্বাখানা বার করলেন, আল্লাহ নবী একটুখানি জিহ্বার মধ্যে থুতু দিয়ে দিলেন। যখনই থুতু দিয়ে দিলেন হযরত আসিম বলে আল্লাহর কসম করে বলি নবী থুতুটা লাগানোর সাথে সাথে আমি আসিম সকাল বেলায় উঠে দেখি আমার মুখ থেকে আল্লাহ পাক খুশবু জারি করে দিয়েছে। তাহলে কি মহব্বত তাদের। আল্লাহ রাসূল একটা ইহুদি ছেলে প্রতিদিন নবীর কেমন মহব্বত দেখেন নবী আর সাহাবীদের। একটা ইহুদি যুবক প্রতিদিন নবীর জুতোগুলো নিয়ে নিজের বুকে করে জড়িয়ে ধরে থাকে, জুতো নিয়ে নবী দরুদ শরীফ আল্লাহুম্মা
আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। জোরে হবে না সুবহানাল্লাহ। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। আরো জোরে হবে না? দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আল্লাহুম্মা আচ্ছা मेरे दिल को जुल बोलिया वाक्य जुआज होगा ना चाहिए अच्छा दुरूद शरीफ अल्लाहुम्मा बांग्ला ना उर्दू আচ্ছা একটু সব যারা গেটটার কাছে ভিড় করছেন একটু চলে আসেন আগে আগে ভাই জোরহাত করে আপনার পীরের আওলাদ চলে আসেন এই কথা শুনবে না তোমরা তোমরা ওখানে দাঁড়িয়ে চলে এসো ভাই কি ছেলেরা আল্লাহ এরা সব কসম খেয়ে দাঁড়িয়ে আছে পুরো একবারে হুজুর ডাকলেও যাবো না আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ তবে অনেক আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আজকের তারিখে অহংকার নয় যুবক ছেলেরা পাগলের মতো মহব্বত করে এটা আল্লাহর নাম একবার জোর করে তাকবীর দেন দেখি না রে তাকবীর কি তাকবীর নিয়ে কি করে আমরা আন্দোলন করব নবীর বিরুদ্ধে যে কি করে দাঁড়াবো তোমাদের নিয়ে জোর করে দাও না রে তাকবীর আচ্ছা এই দুধারে বাস আছে না মিডিলের ভাই চুপ করে এই ধারে যারা বসে আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝখানে তো ফাঁকা এখানটায় দেন এই দিকের ভাই বোন তাকবীর দেন না রে পিছনে কোনো তোমাদের দল হেরে যাবে জোর করে দাও একসঙ্গে এদের সঙ্গে গলা মিলাও এই বাস থেকে এই দিকে যারা বসে আছে তাকবীর দেন না রে আচ্ছা আলহামদুলিল্লাহ এদের এই আওয়াজ হলো দেখিয়ে তোমাদের ওই দিকে কেমন না রে তাকবীর আরো জোর করে দাও না রে তাকবীর আচ্ছা এটা হলো দেখি মিডিলের ভাই বোন দেন না রে তাকবীর এদের তো দলও ভারী তাই না একসঙ্গে সবাই মিলে দিন নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর আলহামদুলিল্লাহ রিকোয়েস্ট উর্দু তাই তো কি হবে বাংলা না উর্দু উর্দু
हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवनुमा, अनबारी का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। एक सिमत अली एक सिमत उमर, सिद्दीक इधर उस्मान उधर, सिद्दीक इधर उस्मान उधर, इन जगमग जगमग तारों में सरकार का आलम क्या होगा। जिस वक्त हलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के, उस वक्त हलीमा दाई के और बारी का आलम क्या होगा। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। वजद में फलक भी आ गया, वजद में फलक भी आ गया, टुकड़ों में घी लाल देखिए, टुकड़ों में घी लाल देखिए। ভাইজান এসছে? আচ্ছা মাশাআল্লাহ, নারে তাকবীর, আরো জোর করে দেন না, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা হুজুরের সম্মানার্থে খুব আল্লাহওয়ালা ভাই জানেন, সকলে দাঁড়িয়ে যান, সম্মান